সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে আমার বোনের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার পালা, সেই জন্যই আমার বড় বোন এখানে রান্নাবান্নার আয়োজন করছে। এখানে মুরগির রোস্ট নিয়েছে, রোস্টগুলো সুন্দর করে ভেজে নিয়েছে। এরপর রোস্টগুলো সুন্দর করে রান্না করে নেবে। আর সকালবেলায় যেহেতু রান্নাটা বসিয়েছে, তাই সকালে নাস্তার জন্য কিন্তু এখানে ভাতও রান্না করেছে। আগের দিনের তরকারি ছিল, আর ডিম ভেজে নেবে এখানে বাচ্চারা সকালে নাস্তা করে নেবে, আর আমরাও করে নেব। আর পাশাপাশি রান্নাটাও করে নিচ্ছি। এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছে, আর গরুর মাংস রান্না করার জন্য সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিয়েছে। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সাথে কিন্তু ডিমগুলো আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি সেদ্ধ করে ভেজে নিয়েছে। আজকে আমার বোনেরাও বেড়াতে যাবে, আমরাও আজকে চলে যাব, সেজন্য আমাদের জন্য রান্না করছে। আর আপনার ভাইয়ার জন্য খাবার দিয়ে দেবে, সেজন্যই রান্নাটা করছে। আমরা খাওয়া দাওয়া করে তারপর আপনার ভাইয়ার জন্য খাবার নিয়ে তারপর চলে যাব। এখানে মুরগির রোস্ট রান্না করার জন্য সব ধরনের মশলা কষিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু জিরা গুঁড়া দেওয়া বাকি আছে, শুধু জিরা গুঁড়াটা দিয়ে দেবে। তারপর দিয়ে দিব একটা টমেটো। সুন্দর করে এখন মশলাটা কষিয়ে তারপর আপায় রান্নাটা করে নিচ্ছে। আমি আবার একটু একটু এসে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো জিরে গুঁড়া দেওয়া হয়েছিল না, সেটাই এখন দিয়ে দিল। তারপর মুরগির রোস্টগুলো দিয়ে ভালো করে রান্নাটা করে নেবে। আর আপার হাতের রান্না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি রান্না করলে একরকম লাগে, আর আপা রান্না করলে কিন্তু আর একরকম লাগে। দুজনের রান্না দুই রকম টেস্ট। আপার রান্নাটা আমার খুবই ভালো লাগে, যেহেতু সবসময় নিজেই রান্না করে খাই। মাঝে মধ্যে কিন্তু অন্যের রান্না খেতে ভালোই লাগে। আপার বাড়িতে গেলে আপাই আমাকে রান্না করে খাওয়ায়। এখানে মুরগির রোস্টগুলো দিল, তারপর ভালো করে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল। আর এই পাশে ডিম ভেজে নিচ্ছে বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। প্রায় 9টার মতো বেজে গিয়েছে, বাচ্চাদেরও খাবার দিয়ে দিব। বাচ্চারা আর আমি একসাথে খেয়ে নিচ্ছি, আর আপা একটু পরেই খাবে। রান্নাবান্নাটা একটু গুছিয়ে তারপরে খেয়ে নেবে। আর আপা কিন্তু সবসময় হাতে মেখে রান্না করে সব মাংসই। আজকেও গরুর মাংসটা হাতে মেখে রান্না করবে, সেজন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। তারপর আস্তে আস্তে সব মশলাও দিয়ে দেবে। আর হাতে মেখে কিন্তু আমি রান্না করি না, আমি সবসময় কষিয়ে রান্না করি। কিন্তু আপাই কিন্তু ছোট মাছ, তারপর গরুর মাংস, মহিষের মাংস, এগুলো হাতে মেখেই রান্না করে থাকে। তাই আজকেও হাতে মেখে রান্না করছে। আর হাতে মাখার তরকারিটাও খেতে বেশ ভালোই লাগে। এখানে অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিল। যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, আপারা কিন্তু ঝাল একটু কম খায়, আমাদের জন্য রান্না করছে তাই একটু বেশি করে ঝাল দিয়ে দিল। এখানে অনেকগুলো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। তারপর দিয়ে দিল হলুদ, মরিচ, ধনিয়া একসাথে রাখা সেই গুঁড়াটা। এখানে সব ধরনের মশলা আছে। তারপরে দিয়ে দিবে হলো স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিবে। আপাও কিন্তু সরিষার তেলে সব ধরনের রান্না করে। আমরা যেমন সরিষার তেল খাই, আপাও তেমনই সরিষার তেল খায়। আর এখানে জিরে গুঁড়া দিয়ে দিল। এখন ভালো করে মাংসটা মেখে তারপরে একেবারে চুলায় বসিয়ে দেবে। এরকম হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যখন মাখে তখনই কিন্তু অনেক সুন্দর গ্রান চলে আসে। এখন ভালো করে হাতে মেখে তারপর বসিয়ে দেবে। হাত ধুয়ে যতটুকু পানি হয় ততটুকু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিবে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। এই তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছে, আর আমি একটু পরপর দেখে যাচ্ছি। আপা এখন খেতে বসেছে, এখন আমি গরুর মাংসটা দেখছি। আপা একবারে সব কিছু রেডি করে চুলায় বসিয়ে দিয়ে গিয়েছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে যাচ্ছি। অনেকটাই পানি উঠে এসেছে, ভালো করে কষিয়ে এই পানিটা শুকিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব আলু দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো এখানে আলু দিয়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। মাংসটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। অনেকক্ষণ সময় লাগিয়ে কষানোর কারণে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু দিয়ে ঝোল দিয়ে একটু জাল করে নিলেই হয়ে যাবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মাংসটা রান্না করে নেব। মাংস রান্না হয়ে গিয়েছে, এরপর কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হয়ে এসেছে, প্রায় বলক চলে আসছে। পোলাও হতে কিন্তু বেশ একটা সময় লাগে না, সবাই জানেন। এখানে একেবারে গরুর টাটকা খাঁটি দুধ দিয়ে পোলাওটা রান্না করা হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে এখন পোলাওটা রান্না করে নেব, তাহলে কিন্তু আজকে রান্না বান্না শেষ। আজকে মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও আর থাকবে ডিম, এই আজকে দুপুরে রান্না বান্না। আপারা কিন্তু দাওয়াত খেতেই চলে যাবে, শুধু আমরাই খাবো, আর যাওয়ার সময় আমাদেরকে খাবার দিয়ে দেবে, সেজন্য আজকে রান্না। পোলাওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, হালকা একটু নেড়ে চেড়ে তারপর আবার খাবার দিয়ে দেব বাচ্চাদের। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাড়ি চলে যাওয়ার পালা। এখন আমরা বাহিরে চলে এসেছি আর খাবার টাবার সব নিয়ে নিয়েছি। এখন চলে যাব শ্বশুর বাড়িতে। আপারাও চলে গিয়েছে আপার ননদের বাড়িতে বেড়াতে, আর আমরা চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। বাচ্চারা বাহিরে চলে এসেছে, এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই তো গাড়িও পেয়ে গিয়েছি, এখন রওনা দিয়ে দিলাম। 2-3 দিন আপার বাড়িতে বেড়ালাম, ভালোই লাগলো। ঈদের সময় কিন্তু কোনো জায়গায় গিয়ে একটু বেড়ালে কিন্তু অনেকটাই মনটা শান্তি লাগে আর ভালো লাগে। যেহেতু আমার বাবা মা কেউ নেই, আমি কিন্তু আমার বাচ্চাদের স্কুল বন্ধ হলে বা ঈদ আসলে আমার বোনের বাড়িতেই বেড়াতে আসি, এখানেই আমার বেড়ানোর জায়গা। এই তো চলে এসেছি নিজের ঠিকানা। এই তো এখন ঘরের ভিতরে ঢুকে যাব। আজকে ব্লগটা আর বেশি বড় করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।